ঐকমত্য কমিশন আলোচনার সময় গণভোটে বিএনপির প্রথম দিকে রাজি হয়নি, পরে তারা রাজি হয়েছেন। এটা কি বিএনপিকে মানে রাজি করানো হয়, বাধ্য করা হয়েছে কিনা একটা। আর 2 নম্বর হচ্ছে ভাই যেমনটি বলছিলেন যে বাচ্চাদের হাতে পিস্তল দিয়ে তারপরে এই রাজি করানো হলো। আমি ঠাকুরকে ধন্যবাদ জানাই যে উনি এটা সহজ স্বীকৃতি দিয়েছেন। এই যে উনি উদাহরণ দিলেন যে বাচ্চাদের হাতে পিস্তল দিয়েছে, মানে উনি, যদি আমি ভুল না বুঝি, উনি বাচ্চাদের বলতে উনি এনসিপির এই বিপ্লবী ছাত্রদের কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে এই বিপ্লবী ছাত্ররা তারা যখন ঢাকা শাটডাউনের ডাক দিয়েছে, তারা যখন শেখ হাসিনাকে উৎখাতের জন্য গণ অভ্যুত্থানের ডাক দিয়েছে, বিএনপি তো তাদেরকে সাপোর্ট দিয়েছে। বিএনপি তো তখন জিজ্ঞেস করে না যে এই পিস্তল দিয়ে তুমি খালি হাসিনাকে মারবা না আমাকেও মারবা। সে যখন বলেছে দেশটা কারো বাপের না, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোনো বাপের না, সে কিন্তু একই প্রশ্ন শেখ হাসিনাকেও করেছে, হয়তো একই প্রশ্ন ঠাকুর ভাইকে আমাকেও করেছে। কারণ সেখানে তো কারোর নাম হাসিনাকে উদ্দেশ্য করে বলে না, সে বোঝাতে চেয়েছে সকল যারা এই পারিবারিক তন্ত্র কায়েম করেছে সকলকে। কথা হচ্ছে যে আপনার জন্য যখন মানে সুবিধাজনক হবে তখন আপনি লাই দিবেন বা তখন তাকে আপনি সাপোর্ট দিবেন, আর যখন আপনার বিপক্ষে যাবে তখন আপনি বলবেন যে আমি তাকে কৌশল করে পিস্তলটা মানে যাতে আমার দিকে গুলি না করে সেজন্য করেছি। দেখেন রাজনীতিতে আমরা, আপনি যেটা বলছেন চাপ দিয়ে করেছে কিনা, এটা তো পাবলিক স্ফেয়ারে হয়েছে, আমরা যুক্তি দিয়ে বলেছি এবং বিএনপি শেষ পর্যন্ত বলেছে ইয়েস গণভোট করা যায়। আপনি দেখেন এই যে 7,76,00,000 লোক হাঁ ভোট দিয়েছে, কিসের উপর দিয়েছে? এই ভোটগুলোর 7,76,00,000 ভোট যে হাঁ ভোট দিয়েছে, এইটা কি একটা ম্যান্ডেট না? এটা কি কোনো স্বীকৃতি নাই? এটা কি জনগণের রায় না? এই রায়টাকে আপনি কিভাবে প্রতিফলিত করবেন সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যেটা একজন তো বলছে যে না বুঝেই ভোট দিয়েছে, আপনি ফোন করে বলল না, আমার কথা উনি দিয়েছে কিনা সেটা প্রথম কথা। উনি যদি না বুঝে ভোট দিয়ে, উনি আসলে ভোট দিয়েছেন কিনা এটা বলেন নাই উনি যদি না বুঝে, কিন্তু বলা হচ্ছে অনেকে বোঝে নাই, বোঝে না। না, আমি এরকম দেখেছি, অনেকে বলছে আমি বুঝি নাই, উনি বলছে আমি না ভোট দিয়েছি। ঠিক আছে, প্রথম কথা হলো বিএনপির উচিত ছিল, কারণ এই 4টা পয়েন্টে স্পষ্ট করে বিএনপির এই ইয়েগুলোর কথাই বলা হয়েছে, নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে সেগুলোর ব্যাপারে রায় চাওয়া হয়েছে। কিন্তু বিএনপি তো হাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করেছে, স্বয়ং তারেক রহমান হাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি হাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করে এখন যদি প্রশ্ন তোলেন, তাহলে আপনি এটাকে কৌশল বললেও মানুষ মনে করবে প্রতারণা। ঠিক আছে, যে আপনি মানুষকে এক ধরনের প্রতারণামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে গণভোটটা